এটা তখনই হবে যখন আপনার অন্তরাত্মাটা পবিত্র হয়, ইন্টেনশন পিওর হয়, মানে আপনার কারোর কাছে ধান্দায় মিশছেন না আপনি কোনো, ঠিক আছে? সেক্ষেত্রে কি হয়, আপনি তো কোনো ধান্দায় যাননি তার কাছে, আপনি বিশুদ্ধ মনে গেছেন। বিশুদ্ধ মনে গেছেন বলেই দেখবেন বাঁশি ফাঁকা হলেই কিন্তু বাজে। বাঁশির ভেতরে যদি ধুলো বালি ময়লা জমে থাকে তাহলে সেই বাঁশি বাজে না। তাহলে মনও তাই, মন যদি ফাঁকা হয়ে যায় একদম, তাহলে সেই মনের মানুষ সবার সঙ্গে মিশতে পারে, সেই মনের মানুষ সকলকে নিয়ে চলতে পারে, সকলের সুবিধা অসুবিধা বুঝতে পারে, সে পক্ষপাতিত্ব করে না, বায়াসড হয় না কারোর প্রতি, সে নিরপেক্ষ থাকতে পারে। মনটাকে বাঁশির মতন যদি আপনি ফাঁকা করে দেন, সেক্ষেত্রে কি হবে, আপনি কোনো চিন্তাই মাথায় রেখে যাবেন না, সামনে যার সঙ্গে কথা বলতে যাচ্ছেন। আমরা সচরাচর মানুষের মন কি, আমরা কল্পনা করা শুরু করি যে এই হাতিটার সঙ্গে যা, মানে তার একটা প্রতিচ্ছবি মনকে আমরা দিতে শুরু, আমরা একটা নিজের একটা মানে আবার এইটাই। তারপরে আমরা সামনে সেই সময় সিচুয়েশনে গিয়ে দেখি যে আমার ধারণার সঙ্গে এটা কতটা ম্যাচ হচ্ছে। এবার আমার ধারণার সঙ্গে যদি উল্টো ম্যাচ করে যায়, তখন আমরা রেগে যাই, বীতশ্রদ্ধ হই, চলে। আর আমার ধারণার সঙ্গে ম্যাচ করলে বলি আমার বন্ধু, আমার মেন্টালিটির সঙ্গে ম্যাচ করে। একদম স্যার, আপনি একদম বাস্তব কথা বলছেন। মানে আমার মেন্টালিটির সঙ্গে ম্যাচ করে, তার মানে কি আগে থেকে আপনি একটা ছবি কল্পনাই করে যাচ্ছেন যে এই মানুষটাকে এরকম দেখতে। কিন্তু জিনিসটা করতে হবে সম্পূর্ণ উল্টো। আপনাকে প্রতিদিন বা সবার সঙ্গে মিশতে হবে, কিন্তু মিশে নিজের মতন একটা সময়ে নিজেকে গিয়ে কি করতে হবে, সমস্ত ফাঁকা করে দিতে হবে মন থেকে। সেটাই একদম। এইটা আমার নিজের মানে অ্যাকচুয়ালি যার মানে যাই হোক খারাপ ভালো, নিজের মনটাকে কি মানে পরিষ্কার রাখতে হবে। ফাঁকা বাঁশিকে পুরো পরিষ্কার করে দিতে হবে, তবে বাঁশি দেখবেন পরের দিন আবার বাজবে।